ও ভাই, ভাবি তো এখনো খাবার নিয়ে এলো না, খুব ক্ষুধা লাগছে। আরে আর একটু কাম করতে থাক, খাবার সময় হলে ঠিকই নিয়ে যাবো। দুরু ভাই, পেটে খিদে নিয়ে কি কাম করবো মন চায় কও? আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু এতই খিদা লাগছে তুই একটু কাম করতে থাক, আমি বাড়ির থেকে আই। তুই এই বাড়িতে কি করে? হ্যাঁ যাও ভাই, তাড়াতাড়ি আয় ভাই, খুব ক্ষুধা লাগছে। ওমা এইখানে বসে সাজুগুজু করতেছো, ওদিকে আমার পোলাটা খেতে কামড়া দিতে গেছে। তোমাকে খাবার নিয়ে রান্না করে তার লিগে। দেখেন আম্মা, আমি আপনার ছেলের কোনো দাসী বান্দি না যে প্রত্যেকদিন তারে মাঠে যাইয়া সময় মতো খাবার দিয়ে আসবো। আপনার যদি ইচ্ছা হয় আপনি দিয়ে আসেন, আর তার যদি পেটে বেশি টান করে সে আয়সা নিয়ে খাবেন। বৌমা, তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, আমি খেতে খাবার নিয়ে যাবো আর তুমি হলো বাড়ির বউ, কাজ কাম সেটা তুমি নিজেই তো খাবার নিয়ে যাবা। এটা আবার কি দাসী বান্দির মতো কাজ হইলো? মা, খাবারটা কি নিয়ে খেতে পাঠাও নাই? আরে এই কথাই তো আমি বৌমারে কইতাছি যে বৌমা তুমি খাবারটা নিয়ে যাও, তাই না? আমার দুনিয়ার কথা শুনাইতেছে যে আমি কি দাসী বান্দি যে আমি সময় মতো খালি খাবার নিয়ে যাবো? আমি একটা মানুষ নিয়ে ক্ষেতের মধ্যে কাম করতেছি, কই খাবারটা সময় তো নিয়ে গেলে আমি তারে নিয়ে একটু কামটা করতে পারি। এই যে ফালাইয়া খাইছি, ওকে ঠিক মতো কাম করবো, কামে তো ফাঁকি দিব, লগে থাকতে হয়। তোমরা তো আমার কষ্ট বুঝবা না, টাকা পয়সা গুলো কোথেকে যায় এটা খেয়াল করবা না। আমাকে খেয়াল করার দরকার নাই। এই তুমি মাঠ ঘাটে যে কাজ করো, এই ধরনের কাজ দরকার নাই। তোমারে কতবার বুঝাইছি বিদেশ চলে যাও, বিদেশ চলে যাও। আরে বিদেশ চলে গেলে পরিশ্রমও কম হবে, টাকাও বেশি আসবো। কেন আমি বিদেশ কি জন্য যাবো? আমার বাপের সয় সম্পত্তি কি কম রাখছে? সেইগুলো আমি আবাদ ফসল করবো। আমি বিদেশে যে মাইসের কেন কাম করবো? কেন আমি পরদিন হবো? হ্যাঁ, মাঠে যে 2 টাকার কাম করবা, ওই 2 টাকা আমার কাছে আইনা দিবা, ওই এদের সংসার চলে না। আর দেখো পাশের বাড়ির ভাবি কি সুন্দর একটা নেকলেস বানাইছে, আর আমি খালি সারা জীবন ছিটি গোল্ডি পরমু। তুমি যদি বিদেশ যাও তো তোমার সংসার করমু, নালে কিন্তু আমি আপনার পোলা সংসার করব না। আম্মা, আমি যারা এত কিছু দেই তাতে কি আর হয় না? না, আমার হয় না, আমার আরো লাগবো। সব তো সব। আমি এখন কি করি কইছে, এই বাড়ির মধ্যে অশান্তি আমার আর ভালো থাকে না। দেখ বাবা, বৌমা তুই একটু মিলা জিলা চলতো, বৌমা যেমনি কয় তেমনি হন, আমার এই অশান্তি ভালো থাকে না। আরে খাবার দাও। 2 মাস হলো বিয়ে হয়েছে, আমাকে কত সুন্দর একটা গহনা পাঠাইছে। আমার এই গহনা 3 সেট হয়েছে। আবার কি বলছে জানেন, সামনের মাসে আমাকে একটা দামি আইফোন কিনে দেবে 2 লাখ টাকার উপরে। আর এই দেখেন স্বর্ণের চুড়ি। ভাবি, আপনার হাত দাম একটু ধইরা দেখি। ধইরা দেখবেন? আচ্ছা দেখেন। ভাবি, আমার জামাইরেও আমি কম আমারে সুন্দর দেখে এরকম একটা স্বর্ণের নেকলেস কিনা দেওয়ার জন্য। আরে ভাবি, এগুলো তো এই দেশে পাওয়া যায় না, এগুলো বাইরের দেশ থেকে আনতে হয়। আমার জামাই বিদেশে থাকে, কত সুন্দর সুন্দর গহনা পাঠায়। আপনার জামাইকেও বিদেশ পাঠিয়ে দেন, তাহলে এরকম আমার মতো দামি দামি হার পরতে পারবেন। হ্যাঁ ভাবি, ও বিদেশ যাইতেই চাইছে, বুঝছেন? আমার কইছে বিদেশ যাইয়া আমারেও এর থেকে বড় বড় হার পাঠাবো। ও আচ্ছা ভাবি, আমি এখন যাই, আমার পাশের বাড়ির ভাবিকে আমার গহনাগুলো দেখাইতে হবো। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ ভাবি, ভালো থাকেন। আর কেমনে ভালো থাকবো, যা জ্বালা দিয়া গেলেন মনের ভিতর, এরপর কি আর ভালো থাকা যায়? ঘুমাইতে গেলে স্বপ্নে দেখবো ওই হারটা। আজকাই তুই এরকম বিদেশ চলে যাওয়ার জন্য, তাহলে সে আমার জন্য অত বড় বড় হার কিনা দিতে পারবো? কি জল জল করতেছে। এই, তোমার যে ফোনে ফোন দিতাছি, ফোনটা একটু রিসিভ করা যায় না? হ্যাঁ, আমি তো জায়গায় কাম করতেছি, কামের তালে আছিলাম। ফোনটা একটু রিসিভ করা যায় না? আমার গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে না? হ্যাঁ, বললাম তো আমি কাম করতেছি। হ্যাঁ কামই করো, এই কামলার কামই তোমার কইরা খাইতে হইব। আরে পাশের বাড়ি মজিদ ভাই বিদেশ থাকে, হ্যাঁ বই লিগা 2 লাখ টাকার গয়না পাঠাইছে। আমি যে দেইখা আমার চোখ ধরে খালি জল জল করলো। তোমার কতবার করে কইছি বিদেশ যাও, বিদেশ যাও, বিদেশ যাও। বিদেশ গেলে আমার শখ আহ্লাদগুলো আমি পূরণ করতে পারি। সে যে আমার ওই গয়নাগুলো ডাইকা দেখাইলো, আমি তার কাছে ছোট হইলাম না? আজকে যদি তুমি বিদেশ থাকতা, আমি এত বড় একটা হার দেখাইতে পারতাম। দেখেন ভাবি, দেখেন আমার জামাই আমার জন্য এত বড় হার পাঠাইছে। তোমা, তুমি এরকম করে কথা বলতেছো কেন? তুমি আমার কাছে জিনিস চাইলে আমি কি তোমারে দেই না? আমি তোমারে কাপড় কিনা দিই, এই যে গয়না বানাই দিছি, যখন যা চাইতেছো আমি তাই তোমারে দিতেছি। তারপর তুমি কেন এরকম করতেছো? গয়না? কই গয়না বানাই দিছো? এই সিটি গোল্ডের গয়না? যদি গয়না চাই
হয়ে গেছে। একটা বড় হার কেনার কত শখ, সে কি আর কিনতে পারলাম? আচ্ছা, গতবার না ফসল দিলে তোমার আমি গয়না বানিয়ে দিলাম, সেই গয়না কি হইলো? কো গয়না? ওই তো একটা আংটি আর কানের দুল। ওই এত ছোট ছোট, ওই আর কি ভাবি কো সামনে ধান যাবো? ভাবি কো গয়না তো বড় বড়, আমার বড় বড় গয়না চাই। আমি ওই ছোট গয়না ভাবি কো সামনে নিতে পারবো না, আমার মান সম্মানে লাগে। তুমি বিদেশ যাবে কিনা সেটা কও। তোমা, তুমি তো জানোই তোমার ছাড়া আমি একদিনও থাকতে পারি না। সেই জায়গায় তুমি আমার বিদেশে থাকতে বলেছো, আমি কি না দিকে থাকতে পারবো কও? ঢং, আমার ছাড়া একদিনও থাকতে পারে না। মানুষের জামাই কিভাবে যায় থাকে বিদেশ, হ্যাঁ? আর তুমি বিদেশ যাবে না তাই না? যাইতে হবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। আমার বাপের খবর দিছি আমি। তোমা, বুঝছি, আমার এই দেশ ছাড়নই লাগবে। রাখো তোমার মিষ্টি, মিষ্টি নিয়ে আসছে। যে জন্য তোমারে ডাকছি, তুমি সেই কাজের ব্যবস্থা করে দাও। বিয়ান সাহেব, আমি তো কিছুই বুঝতাছি না। আসলে বিয়ে সব হয়েছে কি, আপনার মেয়ে চাইতেছে আমার ছেলে যেন বিদেশ চলে যায়। কোনছে আমার একটাই পোলা, বিদেশ চলে গেলে কেমনে বাড়ি ঘরটা খালি হয়ে যাব না? ও, কথা তো ঠিকই কইছে, কিন্তু যুগ জমানায় অন্য অন্যরকম। সবাই তো বিদেশি যায়। আব্বা, ও যদি বিদেশ না যায় আমি কিন্তু আর সংসার করবো না। তাছাড়া আমার দুই ভাই তো বিদেশ থাকে। বিদেশ থাইকা আমার যে দুই ভাবি, তাকে হাতে তো গরম গরম টাকা দেয়, যা চাই তাই দেয়। সংসারে কোনো অভাব অনটন নাই। আর ওর কাছে জিনিস চাইলে আমার একটা একটা করে জিনিস আইনা দেয়, এক লোকে আইনা দিতে পারে না। আচ্ছা, আমি তো দেই, তোমার কোনো চাওয়া তোর বাদ রাখি নাই, তাই না? আর আব্বা, আমি যে বিদেশ যাবো, আমার তো সয় সম্পত্তি অনেক আছে। এই জায়গায় চাষবাস আমি নিজেই করতেছি, কাজ কামলা নিয়ে আমি কাজ কাম করি। বিদেশ যেহেতু সেই মানুষের কাজ কাম আমার করা লাগবে, তাহলে নিজের কাজ কাম করা ভালো না? ও, এটাও তো ভালো। না, ঠিক নাই। ও যদি দেশে থেকে নিজের জমি চাষ করে, মানুষ আরো কব কামলা। আর যদি বিদেশ যায় মানুষের ড্রেনও পরিষ্কার করে, তাইলে আরো কব ওই যে সাহেব। আমি কামলার বউ হইতে পারবো না। ও আব্বা, তুমি ভাইরে কও না একটা বিশাল ব্যবস্থা করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি দেখতাছি, তুই তো চুপ থাক। বিয়ান সাহেব, আপনি কোন, এখন আমি কি করব? এখন আমি আর কি করবো বিয়ে সব? আমি তো চাই সংসারে শান্তি, ছেলে আর ছেলের বৌমা ভালো থাকুক, সুখে থাকুক, এটাই তো চাই। আচ্ছা বাবা, বৌমা যেটা কইতেছে মাইনা নে না? ঠিক আছে, তোমরা যেহেতু চাইতেছো না আমি দেশে থাকি, আমি বিদেশি যাবো। বিয়ে সব বলা যে তোরা যে হইলো, তাহলে দেখেন না একটু জায়গা জমি বেচা কেমনে পাঠান যায়, একটু ব্যবস্থা করে। বিয়ান সাহেব, আপনি কোনো চিন্তাই করেন না, আর বিদেশ যাওয়ার সব ব্যবস্থা আমি করতেছি। আব্বা, আমি ঘরে থেকে মিষ্টি বাইরে নিয়ে আসতেছি। দাঁড়াও, মিষ্টি মুখ করে বসে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরা তাহের ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে আছেন নাকি? হ্যাঁ ভাই, বিদেশ থেকে আইছি। তা কয় বছর থাকলেন? আসছিলাম 10-12 বছর হলো। আচ্ছা ভাই, এই গ্রামে তুহিন নামে। ও হ্যাঁ, তুইন ভাই আছে তো, কিন্তু বিদেশ গেছে এই 15 দিন আগে। ও, তাই নাকি? তবে জানেন ভাই, তুইন ভাই যে বিয়ে করছে না, মাশাআল্লাহ সুন্দর। ও, তাই নাকি? হ্যাঁ, শুধু তাই না, সুন্দর একটা মাইয়াও আছে। ও, এখন মাইয়া হইছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই। আসসালামু আলাইকুম। তুহিন, তুহিন, তুহিন। আরে খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক থাক। তা কেমন আছো? অনেকদিন পরে দেখলাম। জি খালাম্মা, ভালো আছি। হ্যাঁ, প্রায় 9 বছর পরে দেখা হইলো। তা খালাম্মা, আপনি কেমন আছেন? আপনি তো দেখতেছি আগের মতোই আছেন। হ্যাঁ বাবা, সবই আল্লাহর ইচ্ছা, আছে ভালোই। আচ্ছা খালাম্মা, তুহিন কোথায়? তুমি তো বাবা হয়েছে কি, ও তো বিদেশ চলে গেছে। ও বিদেশ চলে গেছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। খালাম্মা, আপনার জন্য না আমি বাড়ি থেকে শাড়িটা নিয়ে আসছি। আমার জন্য আবার শাড়ি আনতে গেছো কে বাবা, কল তো। আম্মা, শুইটা কই? দেখেন তো ব্লাউজটা এমন ভাবে সিলছে, দেখছেন? একটু পরে আসতেছি। বোমা দাঁড়াও। পরিচয় করাই দি বাবা, এটা হলো তুহিনের বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, ভাবি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। হ বাবা,
বৌমা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর এবং অনেক লক্ষ্মী, দোয়া কইরো। ঠিক আছে খালাম্মা। খালাম্মা, শাড়িটা না আপনি পরেন, শাড়িটা পরলে আপনি অনেক সুন্দর লাগবে। আরে বাবা, এখন তো শাড়ি পরার সময় না, শাড়ি পরে পরবো নি। তুমি এত দূর থেকে আসছো, তোমার জন্য একটু শরবত বানাই, তুমি ভিতরে এসে বসো। বৌমা আচ্ছা ঠিক আছে। ভিতরে বসবেন না বাইরে বসবেন? ভিতরে কারেন্ট নাই, গরম। আচ্ছা ঠিক আছে ভাবি, বাইরেই বসি। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে চেয়ার এনে দিতেছি। না না ভাবি, চেয়ার লাগবে না। ভাবি আপনি না অনেক সুন্দর। কি যে বলেন না। ভাবি কি যেন বলতে চাচ্ছিলাম, আমি আসলে আইলে হয়ে গেছি। হয়ে গেছে, না না, মনে বসতে পারি। মনে পড়ছে। এই যে একটা চেয়ারম্যানের লেগে আনছিলাম। কি আর চেয়ারম্যান দিলে মানাবো না। আপনার চেয়ার অনেক সুন্দর, আপনারা দিলে না এটা সুন্দর লাগবে। নেন ভাবি। নিমো। হ্যাঁ ভাবি নেন, আপনি দিলে না অনেক সুন্দর লাগবে। আর তাছাড়া ভাবি আমি তো আপনার জামাইয়ের বন্ধুই, আর তাছাড়া আপনার কোনো কিছু লাগলে আমারে বলেন, আমি আছি না, আমি সহযোগিতা করবো। আপনি যে সেন্টটা দিছেন না, এই সেন্টটা অনেক সুন্দর, কি সুন্দর ঘ্রাণ। ভাবি কি যে কোন, আপনার সৌন্দর্যের কাছে এই সেন্ট কিছুই না। কি যে কোন। ভাবি আমি তাহলে আসি। শরবত খাবেন না? না না ভাবি, শরবত খাওয়া লাগবে না, আমার পরনটা এমনি জমাট বেঁধে গেছে গা, আর শরবত খাওয়া লাগবে না, আরেকদিন এসে ভাবি। কি সুন্দর ঘ্রাণ। দেখছো কি ভালো মানুষ, বিদেশ থেকে আইয়া চেয়ারম্যানের জন্য নিয়ে আসছে, এটা আমার দিয়ে রেখে গেল। আর আমার জামাই একটা খবিশ, 1 মাস হয়ে গেছে বিদেশ গেছে, এখন পর্যন্ত চাকরি পায় নাই। কি রে তোয়া, তুই কি করতেছিস? কত জানা ঘরে যাই পড়তে বস। না মা, আমি একটু পরে পড়তে বসি, আগে আমি দুয়ারটা ঝাড়ু দেন, তারপরে পড়তে বসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাই পড়তে বসবি। এই ফোনটা নিয়ে ঘরে যা, তো ঘরে যা গেম খেল যা। আচ্ছা। কি ব্যাপারে এখানে আসলেন? ভাবি যদি কেউ দেখে ফেলায়? না না, কেউ দেখবো না। আচ্ছা ভাবি, খালাম্মা কই? আপনার আসতে দেখে নাই তো? না না, আম্মা দেখে নাই, আম্মা ঘুমাইতেছে। আচ্ছা ঠিক আছে ভাবি। ভাবি আমি না শহরে গেছিলাম, যে আপনার লেগে না এগিয়ে আনছি, দেখেন পছন্দ হয় নাকি? আমার জন্য আবার এইসব আনতে হবো কেন? দেখেন না ভাবি। এগুলা কি? দেখেনি না? এগুলা আমার জন্য? হ্যাঁ ভাবি, আপনার জন্য। অনেক সুন্দর হয়েছে। আপনার বন্ধু না কোনোদিন আমার এই সমস্ত বিষয় খেয়াল রাখতো না। এটা জামদানি শাড়ি, এটা আমার জন্য। ও ভাবি, ভাবি এটা আপনারে পরলে যা সুন্দর লাগবো না, ঠিক পূর্ণিমার মতো। পূর্ণিমার মতো লাগবে না? কি সুন্দর গহনা, কি সুন্দর আপনার অনেক ধন্যবাদ। এখন আমি যাই, আম্মা আবার উঠে পড়বে। না না ভাবি দাঁড়ান, কইছিলাম কি এই শাড়িটা পইরা যদি আমার সাথে কালকে শহরে একটু বেড়াইতে যাইতেন, আমার কাছে ভালো লাগতো, আমার খুব ইচ্ছা। আমার নিয়ে ঘুরবি, মানসি কি করবো ভাই? আরে ভাবি, মানসি কি করবো, মানসিকে জানবো। ভাবি প্লিজ আমার সাথে কালকে ঘুরবেন। আসলে ভাই এত করে বলতেছেন, কেমনে করে যে না করি। আচ্ছা আপনার সাথে যদি যাই, আমারে কি কমু? আমার ছোট মাইয়া আছে ঘরে। ভাবি খালাম মানে কবে বাপের বাড়ি যাবো, আর মাইয়া রাইখা যাবেন। শোনেন ভাবি, শহরে গেলে না আমি আপনাদের আরো অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দেবো, খাওয়ামো রেস্টুরেন্টে। হ্যাঁ যাবো তো, আমি যাবো। আমি কোনোভাবে ম্যানেজ করবো না। আমি কমু যে আম্মা আমি তো সকাল সকাল আমার বাপের বাড়ি যাবো, আবার সন্ধ্যার আগে আয় পড়বো, সন্ধ্যার আগে আয় পড়বো তো নাকি? ও ভাবি সন্ধ্যার আগে এসে বলুন। আচ্ছা তাহলে তাহলে হইলো, আপনি এখন জানগা জানগা, আম্মা উঠে পড়বো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। বাড়ির পিছমুড় রাস্তা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আসি। যান। হাই হাই গো, কি সুন্দর শাড়ি দিছে আমার, কি সুন্দর গয়না। কালকেও কিনা দেবো। ইস রে, এরকম একটা জামাই পাইলে কপাল লাগে আসলে, এরকম জামাই পাইতে। না জানি এটা কারি জামাই, এর একখান কপাল। কি পুলিশ তোমার খুঁজতেছে? হ্যাঁ
তুমি তো যাইতেই চাও না বিদেশ, আবার এখন বাহানা দিতেছো যে পুলিশ খুঁজতেছে। পুলিশ জানে তোমারে ওই বিদেশের জেলে ভইরা রাখে যেন দেশে না আসতে দেয়। এই চুপ থাকো তো, তোমার এত ঘানা ঘানা শুনতে পারবো না। মানুষের জামাই দেখছি বিদেশ যায় না চাকরি পায়, বললে কি এটা পাঠায় ওটা পাঠায়, আর তুমি কি ঘন্টা পাঠাইছো আমারে? হ্যাঁ, আমার এত দোয়াইতে হবে না। ফোন রাখো তো, ফোন রাখো, আমার অনেক কাজ পড়ে রয়েছে। মনটাই আমার নষ্ট করে দিল। আমার কাছে থাকস কে? পড়, ভালো করে পড়, বাপের মতো হইস না। অনেক সুন্দর। এই ফুলটা দেখো। অনেক সুন্দর। আমি না এর আগে কোনোদিন এরকম দোকানে আসি নাই। আসলে আপনার বন্ধুরা জানে কেমন, সারাদিন মাঠে ঘাটে করে কাজ করবো, আর আমি যদি কিছু চাই খালি কাজ করবো এরকম। আপনি আমার অনেক জায়গায় ঘুরাইলেন। আচ্ছা, অনেক তো রাত হয়ে গেল, বাড়ি ফিরতে হইব না? আমার কিন্তু অনেক ভয় করতেছে। ভাবি ভয় পাচ্ছেন কেন? আরেকটু ফোন করি। আচ্ছা ভাবি, এই ফুলটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। পছন্দ হলে নিয়ে নেই। না না, আমার শাশুড়ি মানে আপনার খালাম্মা যদি জানে যে এটা আমি কিনে নিয়েছি, আমি শহরে আসছি, তাহলে অনেক কথা শোনাবো। তার দরকার নেই, চলে নদী গেছে। দেখেন জিনিসগুলো কত সুন্দর। ইস, আপনার বন্ধুর সাথে যখন আমার বিয়ে হয়েছিল, জানেন শুধু গাঁদা ফুলের মালা দিয়া আমাদের বিয়ে হয়েছিল। আসলে আপনার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা ভাবি, আপনার যদি কোনটা পছন্দ হয় আপনি নেন, আমি টাকা দিব, সমস্যা নেই। আপনি যা নিবেন সব কিনে দিব। কি যে বলেন না, এখন কি আর এইসব জিনিস করার সময় আছে নাকি? বিয়ে তো সেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবি, আপনাদের ভালো লাগে দেখেন, এই জিনিসটা দেখেন, অনেক সুন্দর, আপনার অনেক সুন্দর লাগবে। আপনার মনে হয় ফোন আসছে না? আচ্ছা বলেন। এগুলো আমি কই এখন কি করব? সে কখন থেকে বাড়িতে নিয়ে যেতে বলতেছি, অনেক রাত হয়ে গেছে, কি যে করি না। ভাই, ও ভাই, ভাইজান বলছিলাম কি অনেক রাত হয়ে যাইতেছে, আমারে বাড়ি পৌঁছায় দেন। আমারে বইলে আসছি আমি বাপের বাড়ি যাইতেছি, সন্ধ্যার মধ্যে চলে আসমু। এখন তো মনে হয় রাত 11টা-12টা বাজে গেছে। যদি আমার বাপের বাড়ি একবার কল দেয় তাহলে কিন্তু আমার আর ওরা বাড়িতে উঠাবো না। আরে ভাবি, বোঝার চেষ্টা করেন, অনেক রাত হয়ে গেছে, এখন গাড়ি পাওয়া যাবে না। আর তাছাড়া আমার একটু প্রবলেম হয়ে গেছে, আমার খালা অসুস্থ। শুনুন ভাবি, একটা কাজ করি, এইখানে আমার দূর সম্পর্কে একটা খালা আছে, খালার বাসায় আজকে রাত্রে থেকে যায়, আপনি খালার সাথে ঘুমাবেন, সকালে চলে যাবেন। কি বলতেছেন ভাইজান এসব? আপনি পাগল হইলেন নাকি? গাড়ি পাওয়া যাবে না মানে? এই জন্য আপনাকে বলতেছিলাম আমার একটু আগে পৌঁছায় দেন। আমি এখন মার কাছে কি মুখ দেখামু? আমার মেয়েটা আমার পৌঁছায় বইয়া রয়েছে, আমি কি করবো কোন দেখি? ভাবি, ওনারা যদি ফোন দেন বলবেন যে আমি বাপের বাড়ি রয়ে গেছি, যাইতে পারিনি, সমস্যা হবে না ভাবি। আর বাপের বাড়ি ফোন দিয়ে বলে দেন, শ্বশুর বাড়িতে যদি কেউ ফোন দেয় বলবে যে আমি এখানেই আছি। মিথ্যা কথা বলবো? এই মিথ্যা কথা বলতে বলতে আজকে আমার এই অবস্থা। তাছাড়া কি করবেন, রাত্রি অনেক হয়ে গেছে, এখন কি আপনি একা যাইতে পারবেন? আর তাছাড়া আপনি আমার বন্ধুর বউ, আপনার আমি এভাবে ছাড়তে পারি না। এখন আপনি কি করবেন আপনি বোঝেন। গাড়িও না এদিকে। আচ্ছা ঠিক আছে, এই রাইটটুকু কাটানোর একটা ব্যবস্থা করে দেন আমার। আচ্ছা ঠিক আছে, চলেন। কে? আমি। আরে তাহির, খালা, তুমি না বললা তুমি এক জায়গায় গেছো? এই তো বেরি হচ্ছিলাম। আরে তাহির, এত সুন্দর বউ, কি রে তুই তো আমাকে বিয়েতে দাওয়াত দিলি না? না না খালা, আসলে বলতে যে সময় পাইনি তো, হুটকে হয়ে গেছে, তোমার দেখে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আয়। আসো বৌমা আসো। কি ব্যাপার, তোমার হাতে সোনার বালা নেই? তাহির, হ্যাঁ খালা। কি রে নতুন বউ নিয়ে এসেছিস, সোনার বালা কোথায়? মানে বুঝতে পেরেছি, শোন, এই যে এখানে 1 লাখ টাকা আছে, কাল সকালে শপিং এ যাবি আর ওখান থেকে গয়না বানাতে দিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে খালা। দেখে তো মনে হচ্ছে কিছু খাসনি। তুই এক কাজ কর, তুই হাত মুখ ধুয়ে নি,
আমি খেতে দিচ্ছি। আর বৌমা তুমি আমার সাথে আসো, আসো। কি ব্যাপার বৌমা, তুমি এখানে বসে আছো কেন? খাটে বসো। তাহের কই, আসলে আমার না এখানে ভালো লাগতেছে না, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে চাই। তাহের মানে? এই যে তোমার বর। শোনো, আজ থেকে তুমি একটা করে নতুন বর পাবে। আর এই তুমি চিন্তা করো না, তোমার গয়না গাটি যা লাগে সব আমি তোমাকে দেব, ঠিক আছে? কি 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 বলতেছেন এসব আপনি? পাগল হইলেন নাকি? বর মানে? দেখেন, তাহের কই, তাহেরকে ডাকেন। আসলে তাহের আমার স্বামী না, আমার স্বামী বিদেশ থেকে। আমার এখান থেকে যাইতে দেন। আমি এটা কিসের মধ্যে এসে বললাম? চল, এখানে কোনো কান্নাকাটি হবে না, এখানে যা হবে আমার কথাই হবে। আর এখানে যখন এসেই পড়েছো আর বের হতে পারবে না। এই, এখানে বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর আজকের বউ তুই সামলা। দেখেন ভাই, আমার এত বড় স্বপ্ন স্বপ্ন করেন না। আল্লাহ দোহাই লাগে, আল্লাহ দোহাই আচরণ করতেছি। দাঁড়াও বাপি, দাঁড়াও। দাঁড়াও বাপি, দাঁড়াও। দাঁড়াতে নাকি? দাঁড়াও শোনা, দাঁড়াতে নাকি? দাঁড়াও শোনা। যুগে যুগে লোভী মেয়েদের শেষ পরিণতি এমনই, যা আমাদের কখনোই কাম্য নয়।